রূপসী বাংলা, সোনার বাংলা, বাংলা মানে কি বেঙ্গল। বালুচরি শাড়ি, মিষ্টির হাড়ি, ইলিশ চিংড়ি, ফুটবল। বাংলা মানে কি মিটিং, স্লোগান, মিছিলে হাজার গলা। বাংলা মানে কি নন্দনে ভিড়, একাডেমি বই মেলা। বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে। আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে। নমস্কার। খবর এখন আসলে শুধু একটা নিউজ ছিল না, এটা ছিল একটা জায়গা যেখানে কাজ করতে হতো, খেলা করতে হতো এবং শেখানো হতো, লোকে শিখত এবং সিরিয়াসলি নিউজ শেখানো হতো। খবর এখন শুরু হয়েছিল 90 দশকের শেষের দিকে, 1998 পসিবলি, চলেছিল 2009 বা 2010 অবধি, মানে মোটামুটি 10 বছরের একটা স্প্যান। একটা ছোট কেবল চ্যানেল হয়েও কিন্তু এমন মান তৈরি করেছিল যেটা তখনকার বড় বড় বাঘা বাঘা চ্যানেলের সঙ্গে পাল্লা দিতে পারত। এটা ছিল বাংলা এখনের একটা অংশ। এর জিআরপি সবসময় ছিল বেশি, কারণ মানুষ খবরানকে বিশ্বাস করত। এখানে একটা জিনিস খুব পরিষ্কার ছিল, আমরা পরিষ্কার করে বুঝিয়ে দিতাম যে ক্লাসে বসে নয়, মাঠে নেবে সাংবাদিকতা বুঝতে হয়। হাতে না কাজ করলে সাংবাদিকতা হয় না। প্রায় 80 জন জার্নালিস্ট স্টুডেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আবেদন করেছিল, নেওয়া হয়েছিল মাত্র 2 জনকে। কারণ এখানে সার্টিফিকেট না, আমরা দেখতাম ইফ ইউ ক্যান ডেলিভার, ডেলিভারি ছিল আসল। রিপোর্টারদের দেখা হতো কিভাবে ভাবছে, চিন্তা করার ক্ষমতা আছে কি না অথবা নেই, ওরা কীভাবে কথা বলছে, আর কতটা সাহস নিয়ে প্রশ্ন করতে পারে। খবরগুলো ছিল ইন ডেপথ, ওয়েল নিট, আর সবচেয়ে বড় কথা ছিল আনবায়াসড, নিরপেক্ষ, ব্যালেন্সড। ইফ নট ইন দ্য সেম বুলেটিন, ডেফিনেটলি বাই দ্য ডে এন্ড। অনেক সময় তাদের অনুসন্ধানী রিপোর্ট, যেগুলোকে ইনভেস্টিগেটিভ রিপোর্ট বলা হয়, সেইগুলো অনেক বড় বড় লোককে একটু অস্বস্তিতে ফেলত। কিছু বলুন, কেমন আছেন, এগুলো জিজ্ঞাসা করা একদম বারণ ছিল। এই ধরনের প্রশ্ন করতে পারবে না। আমাদের একটাই লক্ষ্য ছিল, কে চোখ কান খুলে রাখতে পারে, খবরটাকে খুঁজে বের করতে পারে। আর আমরা কাজ করে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করেছি যে খবর কিন্তু একটা পুরো ব্যাপার। আর একটা সুন্দর ব্যাপার ছিল, মাঠে একা কাউকে ফেলে দেওয়া হতো না। একটা ট্রাঙ্ক রেডিও বলে জিনিস ছিল, আমরা টুটু বলতাম রিপোর্টারদের সব সময় অফিসের সঙ্গে কন্ট্যাক্টে থাকতো, সিনিয়ররা গাইড করতেন। এইভাবে ওরা ইনস্ট্রাক্টেড হতেন, ওখানে যাও, ওখানে করো, এটা জিজ্ঞেস করো, কনস্ট্যান্টলি বলে যাওয়া হতো। মানে কাজের মধ্যেই শেখা। আর অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে, না না, আমাদের এখানে জ্যাক সেরম ডাল বয় না। খবর এখন শুধু খবরই করতো না, ফুটবলও খেলতো, দারুণ খেলতো। টানা 3 বার চ্যাম্পিয়ন হয়, হ্যাট্রিক করেছে। পিকনিক ছিল, প্রতি বছর নিয়মিত একবার করে পিকনিক হবে, তাতে সবাই যাবে।
আর আজও সেই ঐতিহ্য চলছে। প্রতি বছর খবর এখন টিমের সবাই কোনো না কোনো সময় মিলে জমিয়ে একটা বড় পিকনিক করে এবং আমরা সবাই সেখানে যাই। খবর এখন কেন বন্ধ হলো, এটা বড় বড় গোষ্ঠীর অস্বস্তি আর ঈর্ষার একটা কারণ বলে আমি মনে করি। কিন্তু একটা জিনিস ঠিক, এখানকার অনেকেই আজ সুপ্রতিষ্ঠিত, বড় বড় চ্যানেলে গুরুত্বপূর্ণ জায়গায় আছে এবং তারা এখনও চেষ্টা করছে আনবায়াসড হয়ে থাকার। আজকাল খবরের মধ্যে আমরা কি দেখি? গভীরতা নেই, অত্যন্ত কম, তাড়াহুড়ো বেশি, মাঠে কাজ কম, স্টুডিওতে কথা অত্যন্ত বেশি। সেই জায়গা থেকে খবর এখনকে আরো বেশি করে মনে পড়ে। এই চেষ্টাটা সেই পুরনো ভাবটাকেই আবার জাগিয়ে তোলার একটা চেষ্টা। এটা লেকচার নয়, এটা বাস্তব উদাহরণ দিয়ে এখনকার জার্নালিজম স্টুডেন্টদের দেখানোর জন্য। খবর এখন বিশ্বাস করতে মাঠে না নেমে ফুটবল খেলা যায় না, মাঠে না নেমে ক্লাসরুমে বসে থিওরিটিক্যাল কচকচানি শুনে জার্নালিস্ট হওয়া যায় না। জার্নালিজম একটা অন্য জিনিস, সেটা নিজের ভেতরে আছে। সাংবাদিকতা ক্লাসরুমে শেখা যায় না, এটা শেখা যায় মাঠে। আর সেখানে যদি এক্সপিরিয়েন্স লোক গাইড করে সেটা আরও ভালো। সেখানে নিজের বোধ পরীক্ষা হয়, সততা চ্যালেঞ্জের মুখে পড়ে, আর সত্যিটা নিজে অর্জন করতে হয়। আমি 1963 সালে থেকে খবরের জগতে আছি, অনেক লম্বা অনেক পথ, ভেরি লং ইনিংস। এখন মনে হচ্ছে নতুন যারা এই সবে যারা সাংবাদিকতায় পা দিচ্ছে, মানে হামাগুড়ি দিচ্ছে বা সাংবাদিক হতে চায়, তাদের কিছু দেখানো আমার দায়িত্ব। অনেক বয়স হয়ে গেল তো, কোনো জ্ঞান দিচ্ছি না, কোনো লেকচার না, শুধু অভিজ্ঞতা শেয়ার করে নিতে চাই, কারণ দেখেই শেখা যায়। এই এআইয়ের যুগেও একটা সচেতন চোখ ঠিকই বুঝতে পারে কোনটা সত্যি আর কোনটা বানানো। একটা কথা বলে রাখা ভালো, কিছু কিছু ছবি মনে আঘাত আনতে পারে। খবর পড়ার আগে আমরা প্রতিটা এমন আইটেমের আগে দর্শকদের সতর্ক করে দিতাম। বলা হতো এই ছবিতে এমন কিছু দৃশ্য আছে যেটা আপনাদের কষ্ট দিতে পারে। আর ফলো আপ খবরও আমাদের খুব বিশ্বাস ছিল, যা খবরই করি চেষ্টা করতাম একটা ফলো আপ করার। একটা খবরের পরে তার কি হলো সেটাও দেখানো দরকার মনে করতাম। আমি চেষ্টা করছি এই সব টুকরো টুকরো অংশগুলোকে একসঙ্গে জড়ো করে যদি একসঙ্গে সবাইকে দেখানো যায়, তাহলে এখান থেকে অনেক কিছু শেখার জিনিস পাওয়া যাবে। তখন লাইভ নামসহ পরিচয়, মানে সুপার লাইভে করা হতো, তাই এখানে সেগুলো আর নেই। আমাদের একটা দারুণ টিম ছিল, হ্যাঁ টিম বলছি, সবাই তরুণ, উদ্যমী। লিড করতো প্রদীপ্ত শঙ্কর সেন, আমাদের প্রদীপ্তদা, সৌমেন মুখোপাধ্যায়, ওনারাই টিমকে গাইড করতেন। আমার ভূমিকা ছিল নন প্লেইং ক্যাপ্টেনের মতন, মানে বেসিক্যালি খবরদারি করা, মানে সুপারভাইজিং করা। আর ছিল দেখা যাতে কোনো পক্ষপাতিত্ব না ঘটে, মানে অনিচ্ছা কারণেও যেন সেরকম ঢুকে না যায়। আমি চাইতাম ভিন্ন ধর্মী গল্প, সব রকমের গল্প, শুধু রাজনীতিবিদ বা পলিটিশিয়ানদের নিয়ে মীরের আসন না।
আমাদের কাজটা যেন সমাজের জন্য অর্থপূর্ণ হয়, সচেতনতা তৈরি করে, সেটাই ছিল লক্ষ্য, মানে সোশ্যালি পারপাসিভ হওয়া। আর যারা আমাদের সঙ্গে ছিল তাদের মধ্যে পার্থ বন্দ্যোপাধ্যায়, রাজা মানে অরিন্দম, ও আজকে আর নেই, পিয়ালি, শ্যামশ্রী, প্রসেনজিৎ, তারপর কৌশিকী, শ্যামলেন্দু, স্বপন, সুজিত, জয়ন্ত, অঞ্জন রায়, সুমন দে, অরিজিৎ সেনগুপ্ত, পার্থ বন্দ্যোপাধ্যায়, প্রলয় বন্দ্যোপাধ্যায় আজকে আর নেই, সৈকত মজুমদার, অধীর রায়, সোমেন, প্রদীপ, প্রশান্ত, শ্যামব্রত জোয়ারদার, অভিষেক, সিনহা রয়, মনীষ, কীর্তনিয়া, শফিকুল ইসলাম, রত্না, মানসী, ঋতুপর্ণা, পয়মন্তা, সুদর্শনা, ঋতবান, রাজা, চন্দ্র, সৃজিত, নিউজপত্র, সৌমেন, উর্মিলা, সতীনাথ, সুদীপ্তা, বিদীপ্তা, বিদিশা, অভিষেক, পরে অস্ট্রেলিয়াতে চলে গেলো, ডাক্তার ছিল, আরও অনেকে ছিল। আমি নাম ঠিক মনে করতে পারছি না, বয়স হয়ে গেছে তো, অনেক নামই মিস হয়ে গেছে। আই এম শিওর, মোর দ্যান শিওর অনেক নাম মিস হয়ে গেছে। আর প্রোডাকশন টিমেও কিন্তু দারুণ ছিল। এডিটারদের মধ্যে যারা ছিল তারা প্রত্যেকে আজকে ভেরি ওয়েল এস্টাবলিশড, ক্যামেরা ছিল প্রত্যেকে এস্টাবলিশড। সেদিক থেকে কিন্তু আমি বলবো আই এম এক্সট্রিমলি প্রাউড যে প্রত্যেকে আজকে স্বনির্ভর এবং সুপ্রতিষ্ঠিত। আমরা আসলে একটা পরিবার ছিলাম, একসাথে হাসতাম, একসাথে কাজ করতাম, আর মাঝে মাঝে আমি একটু বকুনি শকুনিও দিতাম। একজনকে দিতাম না, সে বললে মিথ্যা কথা হবে। আজ ছিল তপশ্রী গুপ্ত, চির হাস্যময় মুখ, মাঠে রিপোর্টারদের গাইড করত আমাদের টুটু ব্যবহার করে, তাতে রিপোর্টার অনেক সময় একটু এম্বারাসড হতো। সবসময় এই ধরনের একটা নিশ্চিন্ত ভরসা থাকতো যে সময় মতন আমি একটা কিছু ইনস্ট্রাকশন পেয়ে যাব। প্রোডাকশন টিমটাও ছিল খুব শক্তিশালী। সত্যেন মহান্তি, সৈকত, দেবাশিস, রূপসা মানে আমার মেয়ে, যে আসলে বাংলার প্রথম 3D অ্যানিমেশন শিখে এসে এখানে 3D অ্যানিমেশন শুরু করে, যার ব্যাকগ্রাউন্ড ছিল CNN, ABC, বিবিসিতে কাজ করা, সেই অভিজ্ঞতা এখানে শেয়ার করে। এগুলো আমাদের, এই যে এখন যেগুলো দেখাবো, এগুলো সব আমাদের আর্কাইভ থেকে নেওয়া। এগুলো এখনকার নয়, একদমই না। আজকের প্রসঙ্গে প্রাসঙ্গিক বলাও যাবে না, তবু এগুলো বেঁচে আছে আর অনেক দিন বেঁচে থাকবে।